হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লাক্সারি কটন সিরিজের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডটা একদমই ভিন্ন। আমি এর আগে যত রকমেরই প্লাজো বলেন, সালোয়ার বলেন, প্যান্ট কাটিং সালোয়ার বলেন, পায়জামা বলেন আপনাদেরকে শিখাইছিলাম। আজকেরটা একদম কমপ্লিটলি ভিন্ন হবে। কেন ভিন্ন হবে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ এভরিথিং আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তাহলে ভিডিওটা কমপ্লিটলি কাটিং আপনারা শিখতে হলে আমার সাথেই থাকতে হবে, ভিডিওটাকে না টেনে দেখতে হবে স্টেপ বাই স্টেপ। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে আমরা ভিডিওতে চলে যাই। এট ফার্স্টে আমি কি করছি, কাপড় যেটা আছে আমি সবসময় বলি যে কাপড়টাকে সবসময় আয়রন করে তারপর রাখতে হবে। আয়রন দিয়ে ডাবল ভাঁজ করে এ পাশে বন্ধ অংশটুকু রাখছি আর এ পাশে হচ্ছে আমি খোলা অংশটুকু রাখছি। এরপর অ্যাট ফার্স্টে আমি যে কাজ করি সবার প্রথমেই তো হচ্ছে আমাকে এইদিকে হচ্ছে কাপড়টাকে সোজা করে নেওয়ার জন্য একটা দাগ দিয়ে নিলাম। এরপর আমি সালোয়ারটাকে কি ইলাস্টিক দিব না ফিতা দিব, ওই জন্য হচ্ছে এখানে 2 ইঞ্চি করে মেজারমেন্ট করে একটা হচ্ছে দাগ দিয়ে নিলাম। এটাও একদম কমপ্লিটলি সোজা, এ মাথা থেকে এ মাথা পর্যন্ত দাগ দিয়ে রাখা আছে। এটা আমার সালোয়ারের বাহিরে আসবে। এরপর আমি হচ্ছে সালোয়ারটা কতটুকু লম্বা বানাবো, এটা হচ্ছে প্লাজো স্টাইলের একটু ডিজাইনার প্লাজো হবে। তো আমি হচ্ছে এটাকে কতটুকু লম্বা বানাবো সেটার উপর এরপরের অংশটুকু ডিপেন্ড করবে। আমি হচ্ছে প্লাজোটাকে বানাবো হচ্ছে 40 ইঞ্চি লম্বা। তো আমি হচ্ছে নিচের দিকে 1/2 ইঞ্চির পরিমাণ কুচি দিব, আর হচ্ছে 5 ইঞ্চি লাগবে আমার ডিজাইন করার জন্য। তাহলে 35, আর নিচে 1/2 ইঞ্চি কুচি চলে গেলে তাহলে হচ্ছে 34.5। 34.5-এ আমি হচ্ছে নিচের দিকে একটা দাগ দিয়ে নিব। যেহেতু আমার ফ্রেমে আসতেছে না, আমি নিচের দিকটা পরে দেখাচ্ছি, আগে উপরের অংশটুকু কাটিং করে নিই আগে। এবার হচ্ছে আমি এই দিক থেকে, যেহেতু সালোয়ারটাকে বেশি একটু ফিটিংস বানাবো না, লুজ বানাবো, তো আমি হচ্ছে এদিকে 14.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। 14.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এবার হচ্ছে আমি হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপটা নেওয়ার জন্য আমার এইদিকে হাইয়ের মাপটা কমপ্লিটলি আসবে হচ্ছে 16 ইঞ্চিতে। তো 16 ইঞ্চিতে আনার জন্য আমি হচ্ছে প্রথমে একটা 14 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এই 14 ইঞ্চিটাকে আমি এদিকে বরাবর ম্যাচিং করে নিলাম দাগটা সোজা করে। এরপর এই দিকে আমি নিয়েছিলাম হচ্ছে 14.5 ইঞ্চি, আমি হচ্ছে এই দিকে নিব হচ্ছে 15.5 ইঞ্চি। কারণ হচ্ছে আমি যদি বরাবর সোজা দাগটা টানি, তার চেয়ে যদি একটু তেরসা টানি, সোজা টানলে দেখা যায় কি এদিকের ফিনিশিংটা সুন্দর আসে না, বা সুন্দর আসলেও দেখা যায় কি অনেক সময় শেপটা সুন্দর হয় না, বা হয় কি এইদিকে টাইট হয়। ওই জন্য হচ্ছে আমরা হচ্ছে এদিকে একটু তেরসা কাটিংটা করব। আর এই দিকে হচ্ছে আমরা হচ্ছে সালোয়ারটাকে কতটুকু লুজ দিব সেটার মেজারমেন্টটা আসবে। তো আমি এইদিকে হচ্ছে সালোয়ারটাকে প্রায় কমপ্লিটলি মেকিং সহ 18 ইঞ্চি রাখতেছি। এরপর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভ আছে, ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমি হালকাভাবে হচ্ছে এখানে একটা রাউন্ডের দাগ দিয়ে দিব। এই রাউন্ডের দাগটা দিলে আমার হচ্ছে এদিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগলে ওটা বাদ দিয়ে এবার হচ্ছে আমি মেজারমেন্টটা করব আমার যে 16 ইঞ্চি দরকার সেটা আসতেছে কিনা। 15.5-এর মতো আসতেছে, বাট আমার 16 ইঞ্চি দরকার বরাবর। এই জন্য আমি প্রায় চাইলে এদিকে প্রায় 1/4 ইঞ্চির মতো আর একটু নিচে নামাইলাম। এটা হচ্ছে আমার মেজারমেন্ট, এটা হচ্ছে বরাবরই। এবার এটাকে যদি আমি মেপে নিই, আমি কিন্তু সেলাইয়ের অংশটুকু ছেড়ে এরপরে মেপে নিচ্ছি। বরাবর সেলাই করার পর 16 ইঞ্চিই আসবে। যদি আমি কাটার পরে হালকা একটু টান পরে এটা একটু বড় হয়ে যাইতে পারে, ওই জন্য আমি বরাবর এই জায়গাতেই কাটিংটা করব। এবার আমি উপরের অংশটুকু কাটিং করে নিচ্ছি। এদিকে আগে সোজা করে নিচ্ছি। এদিকে কাটিং করার পরে আমি হচ্ছে এ পাশের অংশটাকে একটু ভাঁজ করে নিয়ে এই কাপড়টাকে সোজাভাবে টেনে নিচ্ছি। আমি তো সালোয়ারটাকে কমপ্লিটলি 40 ইঞ্চি বানাবো, বাট হচ্ছে কি এটাতে যেহেতু আমাকে ডিজাইন করতে হবে, তো ডিজাইনটাকে আমি বোঝানোর জন্য দেখুন আমি কিন্তু এইদিকে প্রায় 34.5 ইঞ্চি বরাবর সালোয়ারটাকে মেপে নিয়েছিলাম। 34.5 ইঞ্চিতে রেখে এরপর এই দিক থেকে বরাবর স্কেলটা দিয়ে একটা সোজা দাগ টেনে নেব। এরপর আমি কি করব, সেই মেজারমেন্টগুলো এখন আপনারা দেখবেন আস্তে আস্তে। এই দাগগুলো যাতে সোজা হয় সেটা একটু খেয়াল রাখবেন, বাঁকা দেওয়া যাবে না দাগটা। এরপর আমার এইদিকে সালোয়ারটা কিন্তু কমপ্লিটলি 5 ইঞ্চি বরাবর আছে, বাট আমি যেহেতু একটু ডিজাইন ক্রিয়েট করব সেটা আপনাদেরকে বলছিলাম। তো ডিজাইনটা করার জন্য আমি হচ্ছে প্রতি 2 ইঞ্চি পর পর একটা করে দাগ দিব, এরপরে 1 ইঞ্চি দাগ দিব।
প্রতি 2 ইঞ্চি দাগ দিব, এরপর 1 ইঞ্চি, এরপর আবার 2 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি। তার মানে এভাবে আমার হচ্ছে 5 ইঞ্চি দরকার। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, তারপর আবার হচ্ছে 2 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি। আমরা হচ্ছে এখানে মেজারমেন্টটা কিভাবে রাখছি, এখানে হচ্ছে আমরা হচ্ছে 2 ইঞ্চি বরাবর নিয়ে একটা করে ফোল্ডিং দিব। এই 2 ইঞ্চি বরাবর একটা ফোল্ডিং দিলে এই নিচে 1 ইঞ্চি থাকলে সে 1 ইঞ্চি এখানে থাকবে। আবার এই 2 ইঞ্চি নিয়ে আবার একটা ফোল্ডিং দিব, তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এখানে আসবে। তো এটাকে কমপ্লিটলি সুন্দরভাবে করার জন্য আমি হচ্ছে প্রথমে 2 ইঞ্চিতে একটা মেজারমেন্ট নিলাম, এই যে, এরপর আবার 1 ইঞ্চি দাগ দিলাম, এরপর আবার হচ্ছে 2 ইঞ্চিতে একটা মেজারমেন্ট নিলাম, এরপর আবার হচ্ছে 1 ইঞ্চিতে দাগ দিলাম, এরপর আমি হচ্ছে আবার 2 ইঞ্চিতে একটা মেজারমেন্ট নিলাম, এরপর 1 ইঞ্চি দাগ দিলাম। তাহলে আমার হচ্ছে এখানে 2 ইঞ্চি কয়টা হলো, 1 2 3, এরপর চারটা, এই 4টা নিলাম, কারণ হচ্ছে আমি 4টা কুচি দিব। তার মানে 1 2 3 ইঞ্চি আমার গেল। এই 3 ইঞ্চি থাকবে হচ্ছে আমার সালোয়ারে। আর এই দিকে আমি শেষেরটাতে 1 ইঞ্চি না করে শেষেরটাকেও আমি হচ্ছে 2 ইঞ্চি করে নিলাম। ওকে, 2 ইঞ্চি করে নেওয়ার পর যেহেতু আমি নিচের দিকে এসে হচ্ছে একটা বর্ডার ক্রিয়েট করব, নিচের বর্ডারটা ক্রিয়েট করব, তো বর্ডারটা ক্রিয়েট করার জন্য আমাকে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এই 1/2 ইঞ্চি হচ্ছে আমার বর্ডারটা ক্রিয়েট করার জন্য। এরপর তার মানে আমার সালোয়ারটা কমপ্লিটলি এই পর্যন্ত আসবে, এই পর্যন্তই হচ্ছে আমার সালোয়ারটা আসবে। আর নর্মালি আমি যদি এটাকে এখন হিসাব করতে যাই, এদিকে দেখুন 34.5 কমপ্লিটলি 48 হয়ে যাচ্ছে, বাট 48টা কমপ্লিটলি আমার 40-এ এসে ঠেকবে, এতটুকু কাপড় আমার লাগবে। এটা আমি যখন আপনাদেরকে স্টিচ করার সময় দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। ওই জন্য স্টিচের ভিডিওটাকে আপনারা কোনোভাবেই মিস করা যাবে না। সালোয়ারটাকে বেশি লুজ বানাবো না, সালোয়ারটাকে আমি 7.5 ইঞ্চি এটার মুখ রাখছি, এই 7.5 ইঞ্চি। এরপর আমি হচ্ছে এই দিক থেকে আরও প্রায় 3 ইঞ্চির মতো এক্সট্রা রেখে দেবো, কারণ হচ্ছে আমি এইদিকে যখন কুচিগুলো দিব যাতে শেষমেশ আমি কাটিং করে আবার ফিনিশিংটা সুন্দরভাবে আনতে পারি, সেটার জন্যই হচ্ছে এদিকে আরও 3 ইঞ্চি এক্সট্রা রাখতেছি। এবার হচ্ছে আমি আমার এই সালোয়ারটাকে এদিক থেকে কমপ্লিটলি কাটিংটা করে নিব। এই বাহিরের অংশটা থেকেই হচ্ছে আমি এখন হচ্ছে মেজারমেন্টটা করব, কারণ হচ্ছে পায়ের দিকের অংশটুকু আমি আবার কাটিং করব পরে, এই দিকের কুচিগুলা ধরার পরে। এবার হচ্ছে আমি এই বাহিরের অংশটা পর্যন্তই হচ্ছে কাটিংটা করে নিব। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমার কমপ্লিটলি সালোয়ারটা। বাট অনেকেই কিন্তু এখনও কনফিউশনে আছেন হয়তো, বা যারা দেখতেছেন তাদেরকে আমি বলবো, আমি যদি সালোয়ারটাকে 40 ইঞ্চি বানাই, সালোয়ারটা আমার কমপ্লিটলি আসবে 40 ইঞ্চি, তাহলে আমি ডিজাইনটা করব 5 ইঞ্চির মধ্যে, তাহলে সেটা বাদ দিয়ে দিলে 35 ইঞ্চি থাকবে। আর নিচে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ আমি কুচি লাগাবো, তাহলে হচ্ছে আমার 34.5-এর মতো লাগবে। তো আমি এই দিকে রাখছিলাম হচ্ছে 34.5, এবার ধরেন হচ্ছে 1/2 ইঞ্চি কুচি লাগাইছি, তাহলে 35। নিচে থাকবে আরও 5 ইঞ্চি, যেটা 1 ইঞ্চি করে আমি ডিভাইড করে নিছি, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি রাখছি, কারণ এটা আবার বর্ডার হয়ে গেলে এদিকে এটাও 1 ইঞ্চি হয়ে যাবে। তো এইগুলা কিভাবে রাখছি, এগুলা কিন্তু বড় থাকবে না, এগুলো হচ্ছে এদিক থেকে কুচি হয়ে হয়ে এদিকে শর্ট হয়ে যাবে। এই যে ঠিক সেমভাবে এগুলা কুচি হয়ে চলে আসবে এদিকে, এই 4টা অংশই হচ্ছে এদিকে কুচি হয়ে আসবে, এভাবে আসবে। ঠিক সেমভাবে এগুলা কুচি হয়ে এদিকে এটা শর্ট হয়ে যাবে। সেটা আমি যখন সেলাই করব তখন আপনাদেরকে কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন জাস্ট আমার কাজ হচ্ছে এগুলা সবগুলাকে ধরে ধরে দাগ দিয়ে দেওয়া, যাতে করে সেলাই করার সময় কোনো রকম কোনো মিস্টেক না হয়, যাতে সেলাইটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। আর হচ্ছে প্রত্যেকটা কুচি যাতে সমান সমান হয়, ওই জন্য হচ্ছে আমরা হচ্ছে এভাবে দাগটা দিয়ে নিচ্ছি। এরপর এটা তো আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বর্ডার করে সেলাই করবই। ওকে, তার মানে প্রত্যেকটা অংশের মধ্যে আমরা দাগ দিয়ে নিলাম। এরপর বাদ বাকি অংশটুকু আমরা হচ্ছে স্টিচ করার সময় অবশ্যই দেখব কিভাবে করতে হবে। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ বলার ট্রাই করব এবং দেখানোর ট্রাই করব। অবশ্যই আপনারা সেই ভিডিওটা মিস করবেন না। আমরা তো সালোয়ারটা কাটিং করে নিলাম,
এবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে যখন আমি স্টিচ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটাকে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।